তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে, ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। রিমান্ড দিছে ওপর মহলে চাপ আছে এই জন্য। আমার বইলা দিবে শুনো, ও যা পারে যে ওই আছে না, ফারুক রিমান্ড দিছে, টাকা দেয় না এই জন্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রিমান্ডের উদ্দেশ্যে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে আদালত থেকে প্রিজন ভ্যানের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাটি 5 জানুয়ারি সোমবার গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের। এর আগে সকালে 17 বছর বয়সী সুরভিকে 21 বছর বয়স দেখিয়ে চাঁদাবাজি মামলায় 2 দিনের পুলিশি রিমান্ডের আবেদন মঞ্জুর করেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহাদির আদালত। তখনও আদালত প্রাঙ্গণে চলছিল বিক্ষোভ আর প্রতিবাদ। আদালতে তোলার আগে 10 দিন কারাগারে ছিলেন গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভি। আর তাকে পুলিশ তুলে নিয়ে যায় মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে। উনি উঠতেছে না কেন? উনারে উঠায় নিয়ে আসেন। কিশোরী তাহরিমা জান্নাত সুরভিকে ঘুম থেকে জাগিয়ে তুলে নিয়ে যাওয়া, 10 দিনের মতো কারাগারে আটকে রাখা এবং এরপর আদালতে তুলে 2 দিনের রিমান্ড দেয়। ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় আওয়ামী ফ্যাসিবাদী আমলের পুলিশ এবং নিম্ন আদালতের সেই আচরণ। কিছু ম্যাজিস্ট্রেট আবার থাকতো খারাপ এবং সবাই জানতো তারা মানে কারা, ওদের সামনে এদেরকে প্রডিউস করা হতো। ম্যাজিস্ট্রেট সাহেব উনি ডাক দিয়ে বললেন যে আপনাদের আসামি তো কি বলে বালকরূপে স্বীকারোক্তি দিচ্ছে না। অপ্রাপ্তবয়স্ক সুরভিকে 5 জানুয়ারি সোমবার 2 দিনের রিমান্ড দিলে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। অবশেষে ওই দিন সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দের আদালত সুরভির রিমান্ড বাতিলের পাশাপাশি 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে এমনভাবে হেনস্থার পেছনে বের হতে থাকে আসল রহস্য। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো অবস্থা। সুরভিকে হেনস্থার পেছনে অন্যতম দায়ী হিসেবে আবির্ভূত হন তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়, যার কর্মক্ষেত্র রাজধানী হলেও ঘটনা ঘটাতে দেখা যায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায়। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছের লোক হিসেবে জাহির করা নাইমুর রহমান দুর্জয় রাখেন তার প্রমাণ। ক্ষমতার প্রভাব খাটিয়ে সুরভির কাছে গেল বছর অনৈতিক আবদারের অভিযোগ আছে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে। এই যে এখন কল দিচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, সে নাকি প্রধান উপদেষ্টা খুব কাছের লোক, উপদেষ্টার কাছের লোক। এই যে দেখেন, এই যে তার বাবা হচ্ছে তার ছেলে ধর্ষণ করতে আসছে, সে বলে এই প্রতিদার। এই যে দেখেন, দেখছেন, এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই এই দেখেন, এই যে আপোষনামা। সুরভির বিরুদ্ধে দায়ের করা দুর্জয়ের 50,000 টাকা চাঁদাবাজির মামলাকে 50 কোটি টাকা চাঁদাবাজির মামলা হিসেবে সংবাদ প্রচার করে আওয়ামী লীগ আমলে চাটুকার হিসেবে পরিচিত কিছু চিহ্নিত গণমাধ্যম। এভাবে মিডিয়া ট্রায়ালে উৎসাহিত হয়ে সুরভির বিরুদ্ধে আইনি মারপ্যাচের কৌশলী চাল দেয় পুলিশ। সুরভির মুখেই শোনা যায় পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। এদিকে সুরভি হেনস্থার ঘটনা দেশ জুড়ে ইস্যু হিসেবে দাঁড়ালে রিমান্ড বাতিলের পাশাপাশি রাতারাতি জামিন মেলে সুরভির। 10 দিন কারাবাসের পর মা মেয়ের মিলন ছিল সত্যিই হৃদয়গ্রাহী। জুলাই যোদ্ধা তাহরিমা আমাদের সামনে। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরার পর তাকে দেখতে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মুখেও উঠে আসে প্রশাসনের আওয়ামী ফ্যাসিবাদী আচরণ। জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাজ, হুমকিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে। এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে। সেই ঘটনাকে লুকানোর জন্য, প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। এবং যে সকল মিডিয়া এই কাজগুলো করছে, নামই বলতে পারি, ধরেন কালের কণ্ঠ, কালবেলা, এই ধরনের মিডিয়া হাউসগুলো থেকে জুলাই গণঅভ্যুত্থানের এনসিপি নেতাকর্মীদের
বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে এবং এই মিডিয়াগুলো কারা পরিচালনা করছে, তাদের মালিক, তাদের সম্পাদকদের কারা বসিয়েছে 5ই আগস্টের পরে, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে। তবে আলোড়ন তোলা এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই বিতর্কিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এবং টাকা চাওয়া পুলিশ ফারুকের সাথে যোগাযোগ করেও সফল হওয়া যায়নি। মামলায় উল্লেখিত নাইমুর রহমান দুর্জয়ের ফোন নাম্বার রেজিস্ট্রেশন পাওয়া যায় অন্যজনের নামে। সাংবাদিক পুলিশের সমন্বিত এমন ন্যাক্কারজনক ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে গোটা দেশে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।